আছেন? সবাইকে ওয়েলকাম মমস কিচেনে। সবাই দেখছেন মমস কিচেন। আর আজকে একটা আপনাদেরকে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। সেটা হলো ডিমের ঝোল, একদম অন্যরকম। অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তো আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু, পেঁপে ওখানে আছে। দেখুন, পেঁপেও ভেজে রাখা হয়েছে। আমি তো জানতামই না, মা এখানে পেঁপেও ভেজে রেখেছে। তাই গরম তেলে সাইডে আমি রেখে দিলাম। এটা ভেজে সব কিছু এভাবে রেখে দেবেন সাইডে, আলু, পেঁপে আর ফুলকপি। তো তারপর সাইডে এখানে আমরা নিয়ে আসছি কড়ার মধ্যে তেজপাতা, গরম তেলে দিয়েছি এখানে কাঁচা মরিচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন আর সবগুলো কি পরিমাণে ফুটছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন ভালো করে নাড়াচাড়া করে নেবেন সব জিনিসগুলি একসাথে। বিভিন্ন রকমের টিক্স এবং ট্রিক্স আছে, অবশ্যই কিন্তু দেখতে থাকবেন। আর অবশ্যই ভালো করে সবটা কি বলবো, ভালো করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দরকার হলে দেখবেন, কারণ সব কয়টা কিন্তু মার ট্রিক্সগুলি ভীষণই সুন্দর। আর মার কিন্তু অনেক ট্রিক্স আছে নিত্য নতুন। ছেড়ে দিব এখানে রসুন, দিয়ে দিব আদা, সব গ্রেট করা কিন্তু এখানে। আর আগে থাকতেই কিন্তু এখানে ডিমগুলি কিন্তু এখানে ভেজে রাখা হয়েছে। সবটা নাড়াচাড়া করে নেব একটু পানি দিয়ে, ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ঝাঁঝ উঠবে ততক্ষণ। আর অবশ্যই এই ফাঁকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই থাকুন। এটা কিন্তু আমার ভিডিও, যে আমার পা ফেটে গিয়েছে, একদম পা ফেটে গিয়েছে। তো রিকভার কিভাবে হয়, কি দিয়ে হয়, কি ক্রিম দিয়ে হয়, এটা আমি দেখাচ্ছিলাম। আমার কিন্তু ফোনটা নষ্ট, দেখতেই পাচ্ছেন। এই যে দুই সাইডে ফোন এই অবস্থা। তাও আমি এইটাই ফোন, মানে বলে না নাইমার সাথে কালামা ভালো, সো সেটাই আর কি চলতেছে। তো এটা কিন্তু দেখতে হবে পুরোটা, তারপরে গিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এই দেখুন, এই যে এভাবে গিয়ে যাবেন, যার পরে আপনারা দেখবেন ভিডিওগুলি, আমার অনেকগুলি ভিডিও আছে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে ফ্রেন্ডস, এবং সুগন্ধের জন্য অবশ্যই যে এই স্প্রেটা দিবেন, এবং খুবই কিন্তু ভালো এই স্প্রেটা এবং খুবই সুগন্ধ। আমার কাছে স্পেশালি এই যে ক্রাশ পিঙ্ক, এটা ভীষণই ভালো লাগে। এই স্প্রেটা আমার মানে গ্রান এতটা সুন্দর, যে কোনো মানে আপনাদের রুম ফ্রেশনেস হিসেবে ব্যবহার করতে পারেন। খুবই একটা ভালো একটা প্রোডাক্ট। তো এটা অবশ্যই আপনারা, আমি বলবো যে এটা পারচেস করতে পারেন, খুবই ভালো একটা প্রোডাক্ট। এয়ার ফ্রেশনেস আর খুব একটা মিষ্টি একটা গ্রান আসে, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন। এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবেন। একটুখানি তেল দিয়ে, তেলটা শুকিয়ে গিয়েছিল, তার আমি একটুখানি দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো, দিয়ে দিব এখানে একটু হলুদ গুঁড়ো, দিব স্বাদ মতো লবণ। মা এখানে কি কি মশলা আছে গো? তুমি এখানে এক্সট্রা করে কি কি মশলা দাও, একটু সবাইকে বলো তো। ধনিয়া, জিরা, গোলমরিচ, হ্যাঁ, তেজপাতা, হ্যাঁ, লং, আর কি, এলাচ, দারচিনি, এগুলোকে শুকনো খোলায় ভেজে, তারপর গুঁড়া করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি। এগুলো এবার এটা মা এখানে দিয়ে দিবে। অবশ্যই দর্শক আপনারা শুনতে পেয়েছেন যে কি কি মশলা এখানে অ্যাড করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সম্পূর্ণ প্রসেসিংটি কিন্তু বলে দেওয়া হয়েছে। একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এই যে আমার মস রান্না করতেছে, উনি ওনার বিশেষ হাতে সুন্দর করে রান্না করতেছে। একটা সুন্দর গান বের হয়েছে। তেলটা যখন উপরে ভেসে আসবে, তখনই কিন্তু এই যে দিয়ে দেওয়া এই সবজিগুলো, এবং নাড়াচাড়া করে দিতে হবে।
ভালো করে কিন্তু কষিয়ে নাড়াচাড়া করতে হবে। আমাকে কি সুন্দর লাগতেছে, আমাকে উঠাইতেছে ফ্রেন্ডস, দেখছেন? আমাকে কিন্তু ভালো লাগতেছে না, ভালো লাগতেছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার জন্য হলো একটা লাইক দিতে হবে ফ্রেন্ডস, ওকে? ভালো করে কিন্তু মা কষিয়ে ফেলেছে। এবার কিন্তু দিয়ে দিতে হবে আমাদের, কি বলেন তো? অবশ্যই কমেন্টে এক্ষুনি তাড়াতাড়ি বলে ফেলেন, কিন্তু না হলে কিন্তু দিয়ে দিল মা। দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। এই তো, কি সুন্দর কালারটা, বাপরে! তাহলে খেতে কতটা সুস্বাদু হবে একটাবার ভাবুন তো। কত সুন্দর দেখেছেন, পাপ্পাটা দিয়েছে, অর্ধেক পাপ্পাটা এখানে রাখা হয়েছে, একদম স্টারের মতো না দেখতে। এবার কিন্তু ডিমগুলো ছেড়ে দেওয়া হবে। যখন একটু বলকে আসবে তখনই কিন্তু ডিমগুলো এখানে ছেড়ে দেওয়া হবে। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পাশে থাকা যে বেল আইকন সেটা বাজিয়ে রাখবেন। এটা হলো গরম মশলা, যেটা আপনারা মাংস তরকারিতে দিতে পারবেন এবং এটা আপনারা ডিমের তরকারিতে দিতে পারবেন এভাবে রান্না করে। আর এটাতেও তো অবশ্যই দিতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা লাস্টের দিকে যেটা একেবারে বলো। তো এটা হলো ফিনিশিং টাচটা। এবার নাড়াচাড়া করে নিব। আমার মার রেসিপি, আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য মমস কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, বলেই দিলাম তো একটু আগেই, আবারও ফিরতি করে বারবার বলছি, কারণ আমরা খুবই কষ্ট করে না এডিটিং করি, খুবই কষ্ট হয় আমাদের, মানে এগুলি এডিট করতে। যারা এডিটররা আছেন অবশ্যই বুঝতে পারবেন। আর আমরা খুবই নর্মাল একজন, কি বলবো, ঢাকা দিয়ে কিন্তু রান্না করবো। আর রান্নাটা কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন লাস্ট যে তরকারিটা দেখেছেন কত সুন্দর হয়েছে চারদিক থেকে, মানে অসাধারণ কিন্তু একটা রেসিপি। অবশ্যই কিন্তু রেসিপিটা বলবেন কেমন হয়েছে, নিজেরা রান্না করে দেখবেন, সবাইকে খাওয়াবেন এবং নিজেও খেয়ে দেখবেন অ্যাকচুয়ালি কেমন হয়েছে, ওকে? আর অবশ্যই আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো বলে দিলাম, করে দিতে হবে। আর আমাদের যেটা আর কি ভিডিও অনেক কিন্তু কষ্ট হয়, সত্যি সত্যি বলতেছি, বারবার করে বলতেছি যে অবশ্যই কিন্তু লাইকটা দিবেন, কমেন্টে এসে বলবেন, ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আমরা ইন্সপিরেশন পাবো, উৎসাহ পাবো সুন্দর সুন্দর এরকম আরও ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, ঢাকনাটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। তো দেখুন বন্ধুরা, এই যে লাস্ট পরিবেশন কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। অবশ্যই কিন্তু এটা মানে আমার না জিভে জল চলে এসেছে, ঘ্রাণটা এত অসাধারণ যে কি বলবো, সত্যি খুবই অসাধারণ হয়েছে কিন্তু ঘ্রাণটা, আমার কিছু বলার নেই। বাকিটা আপনারা নিজেরাই রান্না করে, আর অবশ্য গরম ভাতের সাথে, বিশেষ করে গরম ভাত বা পরোটা বা আপনাদের খিচুড়ি, এগুলো দিয়ে কিন্তু অবশ্যই খেতে পারেন। গরম ভাত, খিচুড়ি, পরোটা এগুলো দিয়ে আপনারা খেতে পারবেন। এবং মানে কি বলবো, মানে আমার না জিভে জল চলে আসতেছে বন্ধুরা, আমি না খেতে বসি। হ্যাঁ, দুপুর হয়ে গেছে অনেকটাই, এখন আমার প্রচুর ক্ষুধা লাগছে এটা দেখে। তো আপনাদের অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কি করতে হবে অবশ্যই জানেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আজকে এখানে একটা বিদায় এসে আপনাদেরকে সবাইকে আদাব।